এই যে অ্যাক্টিভিটি ক্লাস থেকে আমি ফিরছি, খুব গরম বাইরে, আর ড্যাডি গাড়ি নিয়ে এসেছে, এই যে গাড়ি চালাচ্ছে। না না বাসে আর যাবো না, দেখো এসি বাস। এত গরমে কেউ থাকতে পারে? ছাতাগুলো পুড়ে যাবে এবার। চলো বাড়ি। মাম্মি বেরোবে না আর কত দেরি করবে? তারা গাছগুলোকে একটু স্প্রাইট খাইয়ে যায়, গরম লাগছে না, স্প্রে করে দিয়ে তারপর যাচ্ছে। অ্যাকচুয়ালি তো ড্যাডি তো এখনো ফোনে ব্যস্ত, দেখ ছুটির দিনেও তো ড্যাডি কলের শেষ নেই, একটু ড্যাডি কলটা শেষ করতো, আমি তো রেডি হয়ে যাচ্ছি। এই দেখ টুইটি বেল গেছে, আবার ফুরি হয়েছে কতদিন। চলো যাই, রেডি হয়ে গেছি আমরা। আর গুড ইভিনিং এভরিওয়ান। আজকে টুইটি তোমার ক্যামেরা মাঝে মাঝেই ধরে দেয়, এখন আবার ফ্রন্ট ক্যামেরায় ধরবে, মানে ফ্রন্টে ও থাকবে আর কি, সেটাই চাইছে, তাই তো? হ্যাঁ চলো চলো চলো। বাবা টুইটি কি ঘিরে যাচ্ছে দেখো। মানে আজকে গরমও আছে প্রচন্ড, বাপরে বাপ, মানে এত গরম, মানে সেজে গুজে দাঁড়িয়ে থাকতে একটা ঘিরে বেরিয়ে যাচ্ছে। ও বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছি সেটা বলি। এখন যাচ্ছি আমরা অ্যাক্সিস মলের দিকে, মানে আমার যাওয়ার দরকার হচ্ছে স্পেন্সারে। এবার প্রান্তিক কোথাকার স্পেন্সারে নিয়ে যাবে সেটা ওর ব্যাপার, পুরো ড্যাডির উপরে ছেড়ে দিই নাকি? ড্যাডি জানো বলুন কোথায় যাই। আমাদের বাড়ির ওই পাশে একটা স্পেন্সার আছে, চিনার পার্কে মোড়ে একটা স্পেন্সার আছে, অ্যাক্সিস মলেও স্পেন্সার আছে। এবার যেখানে খুশি নিয়ে যা, আমাদের কোনো প্রবলেম না, আমাদের স্পেন্সার যাওয়া নিয়ে কথা। কারণ কিছু গ্রসারি জিনিসও কিনবো, আর কিছু এই আর কি টুকটাক যদি ভালো কিছু পাই তো কিনবো। কারণ গ্রসারি জিনিসপত্র একদম শেষ হয়ে গেছে, সেগুলো স্টক করা ভীষণ দরকার। গ্রসারি জিনিস জেনারেলি ওই ব্লিঙ্কিট বা যেগুলো অনলাইন স্টোর থাকে আর কি, সেসব স্টোর থেকে আমি জেনারেলি কিনি, আর না হলে আমাদের লোকাল স্টোর যেগুলো থাকে, প্রান্তিক যখন যায় হাত খালি থাকে তখন নিয়ে চলে আসে। কিন্তু আমি দেখেছি এই ব্লিঙ্কিট, ইনস্টামার্ট এইগুলো জায়গা থেকে না খাবার দাবার, মানে এই গ্রসারি জিনিস আনালে আমি দেখেছি অনেক বেশি বিলটা আসে। তো সেটাই আমি ভাবছি যে একবার স্পেন্সার থেকে করে দেখি। কারণ লাস্টবার স্পেন্সার থেকে কিছু জিনিস কিনেছিলাম, আমার বেশ ভালোও লেগেছিল। তবে বিগ বাস্কেট থেকে আমি চালটা কিনি, কারণ বিগ বাস্কেটের চালটা আমার খুব ভালো লাগে, বিবি বাস্কেটের যেটা, বিবি ডেলি যেটা, কারণ আমার রোজ সকালে দুধ দিতে আসে বিবি ডেলি থেকে। তো ওই চালটা আর আটাটা আমি বিগ বাস্কেট থেকে আনিনি। আর বাকি জিনিস এবার দেখি স্পেন্সারে গিয়ে এবার কতটা দামের হেরফের হয়, কারণ আমি স্পেন্সারে যেতে হয় আমার অ্যাভোকাডো বা এরকম জিনিস কিনতে। আর আমি দেখেছি ব্লিঙ্কিট টিঙ্কিটে অ্যাভোকাডোর দাম অনেক বেশি থাকে, কিন্তু স্পেন্সারে অনেকটাই কম থাকে। আর স্ট্রবেরি তো কবে থেকে খুঁজছি, স্ট্রবেরির আর দেখা নেই। টুইটি হাঁপিয়ে গেছে, গরম লেগে গেছে, ব্যাগপত্রগুলো নেবো। চল, আমার ব্যাগটাও নেইনি। মুগ ডাল নেবো না, মুগ ডাল আছে আমার, অন্য ডাল দেখো। এটাই এটা কি ডাল? এটা তো মটর ডাল বোধ হয়, না মটর ডাল নেবো না, এটা ওই তুর ডাল, মটর ডালই তো, মটর ডালই তো তুর ডাল। ও আচ্ছা, তাহলে এই ডালটা একটা নাও। আর 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 চাল লাগবে না, মুগ ডাল লাগবে না। এই যে ছোলার ডাল আছে, আই থিঙ্ক এটা ছোলা, এটা ছোলার ডাল তো। ছোলার, হ্যাঁ এটা ছোলার ডাল। তোর বেশ ঘাঁটতে ভালো লাগছে বল, ওর মধ্যে হাত ঢুকিয়ে। হ্যাঁ এটা নাও, 1 কেজি। দেখো নিচে লেখা আছে 1 কেজিটা না। টুইটি কি মুসলি দেখতে, টুইটি মুসলি না, সরি গ্রানুলা। না না, ওটার মধ্যে সুগার থাকে। কোথায় রে কি বলতো, ঘটি গরম স্পেশাল ওই যে একটা শেক করে দেবে, সব মিক্স হয়ে গেল ওর মধ্যে একবার। ইয়ামি ইয়ামি 30 তো দাঁড়া। ভূতের রাজার পাশে যে বিল্ডিং গুলো, এটা তো তৈরি হচ্ছে একটা, আর একটা রয়েছে। কারা থাকে গো, মানে এই জায়গায় মানে সিরিয়াসলি এই জায়গায় মানুষ কি করে থাকে আমি সেটা ভাবছি। মানে সন্ধে হলে অন্ধকার, সামনে দুটো গাড়ি যাওয়া ছাড়া কিছু দেখা যায় না। এখানে তো ভীষণ সিকিউরিটির অভাব, বাবা মা দেখলেই ভয় করে এরকম ফাঁকা ফাঁকা জায়গায় থাকতে। কি নাইট ম্যান,
হ্যাঁ, আর এই নয় যে এইখানকার ফ্ল্যাট গুলো একটু সস্তায় পাওয়া যাবে, তা নয়, সবই বেশ ভালোই এক্সপেন্সিভ। বলো, এখানে 60-70 লাখ করে ফ্ল্যাট দেখেছি, ফ্ল্যাটের অ্যাড দেখি না। হ্যাঁ, মানে আমি 2 বছর আগের কথা বলছি, আমি কিন্তু আগে আমি ফ্ল্যাটের দাম দেখেছিলাম 60-70 করে এখানে ছিল, 3 BHK গুলো, তাও বেশ ভালোই বড় বড়, কিন্তু এখানে সিকিউরিটির খুব অভাব, মানে আমার ঠিক পছন্দ না। আর সব থেকে বড় কথা, এখানে আরামসে কিন্তু সুন্দর কমপ্লেক্স করা যেত, তাই না? বাংলো ফাংলো গুলো বানাতে পারতো কমপ্লেক্সের মধ্যে, তা না করে এক একটা করে স্ট্যান্ডালোন বিল্ডিং করে রেখে দিয়েছে। আর সব থেকে বেশি বিচ্ছিরি লাগে কি, এক একটা বিল্ডিং এক একটা রঙের, যে যার ইচ্ছে মতো রং করে নিয়ে দেয়, ওটা খুব বাজে লাগে দেখতে। যাই হোক, এমনি সামনের দিকের গুলো তাও ভালো, যে এখানে একটা থানা আছে, থানার কাছাকাছি, কিন্তু একবার এই দিকটা তাকিয়ে দেখ, টুইটি দেখ একবার, আমার তো দেখেই ভয় লাগছে। দেখো ফাঁকা, মানে কেউ যদি ওই কি যেন বলে, ওই জঙ্গলের মধ্যে বসে থাকে, আর কেউ যদি গ্রাউন্ড ফ্লোরে থাকে, মানে জানলা দিয়ে যদি উকি মারে, ব্যাস আমি ওখানেই হার্ট ফেল করে মরে যাবো। গ্রসারি করেছি 2টো ব্যাগ পুরো ভর্তি, তুইদিকে বলছি একটা ধর, আমি পাচ্ছি না, এর থেকে কিন্তু স্কুলের ব্যাগটা ভারী হয়। আমি প্রান্তিক পার্কিং করতে গেল তো, আর পার্কিং এর ওইদিক থেকে চলে এসছি, পার্কিং এর ওইদিক থেকে আবার ট্রেনে আনবো, সেই জন্য আগে থেকে আমরা এখানে নিয়ে বললাম চ গিয়ে দরজা খুব, কি ভারী রে বাবা, বাবারে বাবা, ডিনার হচ্ছে, তুই কি আজকে সাবওয়ে স্যান্ডউইচ এসে কি করবো বুঝতে পারছিলাম না, আর ওখান থেকে এই বার্ন গুলো কিনে এনেছিলাম, মাল্টিগ্রেন বার্ন, তো উপরে ফ্যান চলছে, ওই জন্য টিপার আওয়াজ পাবে, তো ওই মাল্টিগ্রেন বার্নটা দিয়ে আমি সাবওয়ে স্যান্ডউইচ করছি, আর অনেক কিছু সবজি টবজি দিয়ে, লেটুস দিয়ে, আর আমার কাছে এই সসটা রয়েছে, এই সসটা যে কোনো স্যান্ডউইচ, তারপর হচ্ছে স্যালাড খাওয়ার সময় এটা দিলে না খুব ভালো একটা টেস্ট আসে। এই দেখো তোরটাতে আবার চিজ ভুলে গেছি, চিজ দেবো তোরটাতে? হ্যাঁ, দাও দাও দাও, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। ঠিক আছে, দিচ্ছি, তাতে কি পোস্ট হয়ে গেছে তোরটা। এই হচ্ছে আমাদের হোমমেড সাবওয়ে স্যান্ডউইচ। এই যে সাবওয়ে স্যান্ডউইচটা বানালাম, এর প্রাইসটা দিতে হবে তোমাকে 100 টাকা। 100 টাকা সাবওয়ে স্যান্ডউইচ হয় না বাবা, না 500 টাকা একটু বাড়াবাড়ি হয়ে গেল, 400 বাড়াবাড়ি, মোটামুটি 300 সাবওয়ে স্যান্ডউইচ স্টার্টিং 150 টাকার মতো, 150 টাকার মতো হয়। 200 টাকা দিবি তো? শিওর তো? ওই দেখো বলে দেখছি, হ্যাঁ দেখছি বললে হবে না, খাওয়া দাওয়া হয়ে গেলে পেমেন্টটা করে দিয়ে যাবেন, বুঝেছেন? আমি এখানে যা যা বাজার করে এনেছি মোটামুটি এখানে আমি রেখে দিয়েছি, গোছাবো তো এক এক করে, অবশ্যই ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওখানে বাজার করতে গিয়ে, মানে ধরো যাই টুকটাক হাতে করে কিনে আনি, ঠিক আছে, আজকে পুরো গেছিলাম গ্রসারি করব বলেই আর কি। তবে বলতে পারো আমার মাসের হাফ জিনিস এসছে, মানে হাফ জিনিস আমরা তুলতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল, আমাদের ডিনার টাইমও হয়ে গেছিল, আর দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা চলে এলাম। তো যাই হোক, কিছু কিছু জিনিস তুলে এনেছে, আমাদের বাড়ির কাছেই যেহেতু, প্রান্তিক বললো আবার আর একদিন চলে আসবো। আমি সব থেকে ভালো ডিল যেটা পেয়েছি সেটা হচ্ছে 1 কেজি আলমন্ড। আমি এখান থেকে আলমন্ড কিনে আনি, মোটামুটি 800 টাকা মতো কেজি নেয়, আর এটা আমি পেয়েছি 550-650 টাকা করে কেজি আলমন্ড। এটা কিন্তু পুরো ফুল ফ্রেশ আলমন্ডটাই রয়েছে, আর এটা স্পেন্সার ব্র্যান্ডেরই পেয়েছি। আর এটাকে আমি ওই কাউন্টারে রাখিনি, আমি এই দিকে কাউন্টারে রেখেছি, কারণ এখানে আমি কোনো আমিষ জিনিস রাখি না, এখানে আমার ঠাকুরের জিনিসপত্র রাখি। এটা আমি তুলবো এখন ফ্রিজে। আমি যখন বিলিং করালাম, আমি এই লুজ যে জিনিসটা দেখলাম, এই যে আমি ডাল কিনেছি, প্যাকেটের ডাল না, ওখানে যেটা লুজ প্যাকেটে পাওয়া, মানে লুজ গামলায় বিক্রি হচ্ছিল, সেটা নিয়ে এলাম। তো এই ডাল আর এই প্যাকেটের জিনিসগুলো, যেমন ওটস, দুধ, মিল্ক, বিস্কিটের প্যাকেট, এইগুলো যেমন জিনিসগুলো, আর একটা বিস্কিটের প্যাকেট এনেছিলাম, সেটা আমি ঢেলে রেখেছি। এইগুলো আমি আলাদা বিলিং করিয়েছি, মানে এই প্যাকেটের জিনিস আলাদা আর এই লুজ জিনিসগুলো আলাদা। তাতে আমি বুঝতে পারলাম যে প্যাকেটের জিনিসে ট্যাক্স লাগে, আর এই লুজ জিনিসগুলো নিলে কিন্তু কোনো ট্যাক্স লাগে না, স্পেশালি ভেজিটেবলস এর উপরে। ভেজিটেবলস আমার ফ্রিজে অলরেডি অনেক ছিল, কিছু কিছু জিনিস নিয়েছি, যেমন করলা নিয়ে এসেছি, 1 কেজি ম্যাঙ্গো নিয়েছি, জানি না ম্যাঙ্গোটা কিরকম ভাবে টেস্ট করে দেখবো বলে 1 কেজি নিলাম, ভালো হলে নিয়ে আসা যাবে আবার।
তো যাই হোক, এগুলো দেখে বুঝলাম লুজ জিনিস কিনলে কিন্তু স্পেন্সারে ট্যাক্স লাগে না, অথচ জিনিসগুলোর দামও কিন্তু কম হয়। কিন্তু এই প্যাকেটগুলো জিনিসে এগুলো নিয়েছি, এইগুলোর ওপর ট্যাক্স লাগে। আর এইগুলোর ওপর যে ট্যাক্সটা লাগছে, তো ঠিক আছে, ধরো এই প্যাকেটটার এই সানরাইজের হলদি প্যাকেটটার গায়ে দাম লেখা আছে হচ্ছে 38 টাকা। এরপর ধরো তুমি যদি লোকাল মার্কেটে কিনতে যাও, এটা 38 টাকাই নেবে। এবং তুমি জেপ্টো, তারপর যেগুলো অনলাইন ব্লিঙ্কিট, এগুলো কোনো সময় কিন্তু 35 টাকা নেয়, কোনো সময় 37 টাকা নেয়। সেসব ঠিক আছে, কিন্তু তাদের একটা হ্যান্ডেলিং চার্জ থাকে, প্ল্যাটফর্ম চার্জ থাকে। অনেক টাকার জিনিস কিনলে সেই ডেলিভারি চার্জটা হয়তো ফ্রি হয়ে যায়, কিন্তু হিডেন চার্জ কিন্তু 5 টাকা 6 টাকা করে আমি দেখেছি নিতেই থাকে। তো ঘুরে ফিরে কিন্তু ওরা এই প্যাকেটটার দাম 38 টাকাই নেয়। আর এখানে আমি দেখলাম 38 টাকা লেখা আছে, কিন্তু নিয়েছে এই প্যাকেটগুলো মোটামুটি 35 টাকা 32 টাকা এরকম করে জিনিসগুলো বিক্রি হচ্ছে। আমি গিয়ে দেখলাম পোস্তর একটা প্যাকেটের সঙ্গে একটা প্যাকেট ফ্রি, ওই ধরো 100 গ্রাম করে আছে প্যাকেট। তো আমি প্রান্তিক বললো যে ভালোই প্যাকেট, মানে অফারটা ভালোই যে প্রাইসে দিয়েছে। প্যাকেটের জিনিস কিনলে ট্যাক্স লাগে, ঠিক কথাই, ট্যাক্স দিলে জিনিসটার দাম আরো বেড়ে যায়। কিন্তু যা দাম থাকে প্যাকেটে গায়ে এমআরপি, তার থেকে কিন্তু সবকিছুর উপর ডিসকাউন্ট পাওয়া যায়। কোনোটাতে 5%, কোনোটাতে 10%। হিসেব করে দেখলাম টোটাল জেনারেলি আমি অনলাইনে এখান থেকে কিনলে যে প্রাইসটা হতো তার থেকে আমার বিলটা কমই হয়েছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই অ্যাভোকাডো আমি অনলাইনে কিনলে কোনো সময় 100 টাকা পিস নেয়, কোনো সময় 70 টাকা পিস নেয়, খুব কম আছে মানে 60 টাকায় নেবে। বাট এখানে আমি 45 या 49 করে পার পিস অ্যাভোকাডো পেয়েছি। এবং এক দিন কিন্তু আমি আগের দিন আমি 30 টাকাও অ্যাভোকাডো, 35 টাকা অ্যাভোকাডো পেয়েছি। বাট সেই দিনকার অ্যাভোকাডোগুলো একটু সফট ছিল, আর আজকেরগুলো একটু হার্ড। তো না, অ্যাভোকাডো, ব্লুবেরি, স্ট্রবেরি এগুলো কিন্তু স্পেন্সারে বেশ কম দাম, মানে অন্যান্য মার্কেটের তুলনায়। এটা একটা লাভের জিনিস হয়েছে বলতে। এত কিছু জিনিস কিনে আমি একটা ডাইজেস্টেড বিস্কিটের প্যাকেটও কিনেছি, যেটা বড়। বাইরে ওটা অনলাইনে আমি দেখেছি ওটার দাম মোটামুটি 200 টাকা মতো লেখা থাকে, আর ওটা আজকে 150 টাকায় পেয়েছি আমি। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু কিনেছি, তার মধ্যে থেকে সব থেকে বাজে, এবং আমি দেখো আমি যা কিনি সবসময় হেলদি খাবারই কিনি। হ্যাঁ, একটা নুডলসের প্যাকেট পেয়েছে, এই যে আমি খুলে দেখলাম, এটা হচ্ছে তোমার আটা নুডলস লেখা আছে, গম ফম দিয়ে তৈরি। পিছনে শুধু ছবি না, পিছনে ইনগ্রিডিয়েন্টসটা আমি চেক করলাম, এসেই আমি খুলে দেখেছি ভেতরটা কিরকম। তো ভালো, ওটা আমি সকালে কালকে বানাবো। আর সবকিছুর মধ্যে সব থেকে আনহেলদি জিনিস হচ্ছে এইটা, পার্লেজি। টুইটি বলছে এটা কি বিস্কুট, তারপর তাকেই বলছে এটা পার্লেজি। ও মা, এটা না মাম্মি বাচ্চাদের খাওয়া যায়, দেখো বাচ্চাদের ছবি। আমি এই বাচ্চার ছবিটা আমরা যখন বাচ্চা ছিলাম তখন থেকেই বাচ্চার ছবি দেখছি। সেই কোনোদিন ও পার্লেজি বিস্কিট খাইনি। আমি তো প্রচুর দুধের সাথে পার্লেজি প্রচুর খেতাম, কারণ দুধ আমার জিনিসটাই পছন্দ হতো না, পার্লেজি দিয়ে খেতাম। তা টুইটির ইচ্ছা হয়েছে একটু পার্লেজি খাবার। আমি টুইটিকে বলেছি তুই এই পার্লেজিটা একবার খাবি, তারপরে দেখবি সেকেন্ড টাইম খেতে চাইছিস না, এত বাজে খেতে। বলছি সত্যি এত বাজে খেতে? মানে এটার মধ্যে শুধু ময়দা আর সুগার ছাড়া কিচ্ছু নেই, মানে না প্রোটিন না কিছু না। হলে এত বড় বিস্কিটের প্যাকেট 10 টাকায় দেয়। আমাদের ইউএস কানাডাতে আমি দেখেছি এর থেকে একটু ছোট প্যাকেটের পার্লেজি গুলো $1 3টে, $1 4টে এরকম করে দিত। মানে $1 ওখানে কিছুই হয় না, সেখানে 4টে 5টা করে দিত এক সময়। তো যাই হোক, ইনগ্রিডিয়েন্টস গুলো দেয়, আর জীবনে কোনোদিন খেতে চাইবি না এই বিস্কিট। যাই হোক, প্রচন্ড গরম লাগছে আমার, দেখেই বুঝতে পারছো প্রচন্ড ঘামছি। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। আমার কাছে স্পেন্সারি জিনিস কিনে কিন্তু আমি লাভবান হয়েছি। আমি নেক্সট মান্থেও কিন্তু স্পেন্সারি যাবো। তবে হ্যাঁ, টুকটাক একটু অত জিনিস দরকার হলে অবশ্যই আমি পাড়ার দোকানেই যাব, বা ব্লিঙ্কিট কে বা জিপটোকে ইউজ করব। বাট আমি ওদের সম্বন্ধে যে হিস্ট্রি জেনেছি সেটা শোনার পর ওদের দিয়ে খাটাতেই আমার খুব খারাপ লাগে। সেটা একটা ভিডিও থ্রু দিয়েই জেনেছি যদিও। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফে এনজয় করো। হ্যাঁ, হেলদি থাকতে হলে কিন্তু বিস্কিট আর খাওয়া যাবে না। একবার খাচ্ছ ঠিক আছে, একবার খাচ্ছ ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট।